আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি ফুলের নকশা নিয়ে এসেছি। এই ফুলের নকশাটি এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। শুরুতেই আমি সবুজ কালার উলের সুতা নিয়েছি। এই সবুজ কালার উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে আমি ডান দিকে পাশাপাশি পরপর 6টি ঘর তুলব। 2টি, 3টি, 4টি, এভাবে 6টি ঘর উঠবে। এখানে শুরু থেকে 6টি ঘর তোলার পর এর পাশের ঘরটা বাদ রেখে এখন আবার ডান দিকে 12টি ঘর তুলব। পাশাপাশি ডান দিকে 12টি ঘর হবে। 3টি, 4টি, 5টি, এভাবে মোট 12টি ঘর উঠবে। এখানে পরপর 12টি ঘর তোলার পর এই ঘরটি বাদ রেখে ঠিক এর উপরে আবার লম্বালম্বিভাবে 2টি ঘর তুলব। পরপর 2টি ঘর হবে। লম্বালম্বিভাবে 2টি ঘর তোলার পর ঠিক এর উপরে আবার দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে 3টি ঘর হবে। এখানে ডান দিকে একটি আর বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর 3টি ঘর হবে। এই 3টি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে পরপর 4টি ঘর হবে। ঠিক এই ঘরটির উপর থেকে পরপর 4টি ঘর হবে। এই 4টি ঘরের ঠিক উপরে ডান দিকে একটি ঘর বাদ দিয়ে বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার 4টি ঘর তুলব। এই 4টি ঘরের ঠিক উপরে এই লাইনটাতে 4টি ঘর হবে। এই 4টি ঘরের ঠিক উপরের লাইনে আবার 2টি ঘর হবে, মাঝখানে 2টি ঘর হবে। দুপাশে একটি করে ঘর বাদ যাবে। বাম দিকে একটি এবং ডান দিকে একটি ঘর বাদ দিয়ে ঠিক মাঝখানে 2টি ঘর তুলব। এই ঘরটি বাদ রেখে ঠিক একইভাবে ডান দিকে এখন সেলাই করব। এখানে আমি পরপর 4টি ঘর তুলব। 4টি ঘরের ঠিক উপরে আবার 4টি ঘর হবে। বাম দিকে একটি ঘর বাদ দিয়ে ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর 2টি লাইনে 4টি ঘর হবে। এই 4টি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাদ দিয়ে মাঝখানে 2টি ঘর উঠবে। যারা একদম নতুন ক্রস স্টিচ সেলাই শিখছেন তাদের জন্য শুরু থেকে আমি আরও একবার বলে দিচ্ছি। আমি ঠিক এই বিন্দু থেকে ডান দিকে পরপর এখানে 1 2 3 4 5 6 6টি ঘর তুলেছি। পাশের ঘরটি বাদ রেখে এখানে আমি পরপর 12টি ঘর তুলেছি। 12টি ঘর পর এখানে আমি এই ঘরটি যে বাদ রেখেছি ঠিক এর উপরে 2টি ঘর, 2টি ঘরের উপর দুপাশে 2টি ঘর বাড়তি এখানে 3টি ঘর। বাম দিকে এখানে আমি 4টি ঘর তুলেছি। এরপর এখানে একটি ঘর বাড়তি হয়ে এখানে 4টি ঘর, দুপাশে 2টি ঘর বাদ রেখে এখানে আবার 2টি ঘর তুলেছি। একইভাবে ডান দিকে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে 4টি ঘর, ঠিক এর উপরের লাইনে 4টি ঘর, দুপাশে 2টি ঘর বাদ রেখে এখানে 2টি ঘর তুলেছি। এখন আমি লাল কালারের উলের সুতা দিয়ে ফুল সেলাই করব। এই ঘরটি বাদ রেখে ঠিক এর উপরের লাইন থেকে শুরু করব। এখানেও বাম দিকে একটি এবং ডান দিকে একটি ঘর বাদ রেখে একটি ঘর তুলব। এই একটি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে পরপর 3টি ঘর হবে। এখানে 3টি ঘর হবে। এই 3টি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি করে ঘর বাড়তি হয়ে 5টি ঘর হবে। বাম দিকে একটি এবং ডান দিকে একটি করে ঘর উপরের দিকে বাড়তি হবে। এই 3টি ঘরের উপর 5টি ঘরের ঠিক উপরে আবার 7টি ঘর হবে। 5টি ঘরের উপর ঠিক এর উপরের লাইনে 7টি ঘর তুলেছি। এখন ঠিক এর উপরের লাইনে আবার 7টি ঘর হবে। পরপর 2টি লাইনে 7টি করে ঘর উঠবে। এই 7টি ঘরের ঠিক উপরে বাম দিকে এখানে একটি ঘর বাদ রেখে পাশে 2টি ঘর তুলব। এখানে বাম দিকে একটি ঘর বাদ রেখেছি। এরপর এখানে 2টি ঘর হবে।
দুটি ঘর তোলার পর পাশে এখানে একটি ঘর বাদ রেখে এখানে আবার ডান দিকে পরপর দুটি ঘর হবে। এখানে একটি আরেকটি, এভাবে দুটি ঘর হবে। আপনাদের সুবিধার জন্য ফুলের এই লাল অংশটা আমি আরও একবার শুরু থেকে বলে দিয়েছি। এই মাঝখানে এই ঘরটা বাদ রেখেছি, এর ঠিক উপরে এখানে একটি ঘর, দুপাশে দুটি ঘর বাদ রেখে একটি ঘর, এখানে এর উপরে 3টি ঘর, এর উপরে 5টি ঘর, এর উপরে 7টি ঘর পরপর দুটি লাইনে তোলার পর বাম দিকে একটি ঘর বাদ রেখে দুটি ঘর, মাঝখানে একটি ঘর বাদ রেখে এখানে দুটি ঘর, এরপর এখানে একটি ঘর বাদ রেখেছি। আমি এখানে সবগুলো ফুল একই রকমভাবে সেলাই করেছি। আপনারা চাইলে এই ডিজাইনটি বর্ডার ডিজাইন বা পুরো পাপড় জুড়ে এই ফুলগুলো সেলাই করতে পারেন। আমি এখানে দুটি কালারের উলের সুতা দিয়ে সেলাই করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারের উলের সুতা দিয়ে এই ফুলগুলো সেলাই করতে পারেন। আমার ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।